বাস্কেটবলের গড। ছোটবেলা কেটেছে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে, দরিদ্র পরিবারের ছিলেন। একদিন বাবা তাকে ডেকে বলেছে, মাইকেল, দিস ইজ $1 টি শার্ট, একটা টি শার্ট দেখি, ক্যান ইউ সেল বাই $2? $2 সেল করতে পারবা? মাইকেল বলেছে, ইয়েস পাপা। কি বলেছে? নেগেটিভলি নিয়েছে নাকি পজিটিভলি? পজিটিভলি। সে চেষ্টা করে চিন্তা করেছে এটাকে $1 দিকে না $2 কিভাবে আমি খাওয়াবো। সেটাকে সুন্দর করে পরিষ্কার করেছে, ভাঁজ করেছে, আয়রন করেছে, যাতে সুন্দর দেখা। একটা স্কুলের সামনে নিয়ে ঝুলিয়ে দিছে, নিচে লিখে দিয়েছে ইট ফর সেল। এক বাচ্চার দেখে খুব পছন্দ হলো, তার মায়ের সাথে যাচ্ছে, মাকে বললো যে মা এটা আমার চাই। মা মাইকেলের কাছে গিয়ে বললো যে হাউ মাছ? সে বললো যে $2। $2 দিয়ে কিনে নিয়ে গেল। মাইকেল তার বাবার কাছে গিয়ে বললো যে বাবা, এই নাও তোমার $2। বাবা বলছেন যে ওয়েল ডান মাইকেল। এর আর কয়দিন পরে আরেকটা টি শার্ট দেখিয়ে বললো যে মাইকেল, দিস ইজ $1 টি শার্ট, ক্যান ইউ সেল বাই $20? $20 বিক্রি করতে পারবা? মাইকেল বললো যে ইয়েস পাপা। কি বলেছে? নেগেটিভ না পজিটিভ? নাকি বলছে যে বাবা আমি কেমনে এটা বিক্রি করবে, হ্যাঁ $1 জিনিস $20 এটা কি মানুষ কিনবে, এমন কিছু বলছে? সে চিন্তা করা শুরু করেছে কিভাবে $20 বিক্রি করা যায়। এক সপ্তাহ ধরে ভাবার পরে একটা আইডিয়া তার মাথায় আসছে, ইনোভেশন আইডিয়াটা মাথায় আসছে যে ওই সময় একটা কার্টুন ছবি ছিল খুব জনপ্রিয়, মিকি মাউস। কি ছিল? মিকি মাউস, নাম শুনছো না? মিকি মাউসের একটা লোগো টি শার্টটার মধ্যে চমৎকার করে সে সেটিং করে নিয়ে একটা অভিজাত স্কুলের সামনে ঝুলাই দিল, নিচে লিখে দিল ইট ফর সেল। এক শিক্ষার্থী তার মায়ের হাত ধরে স্কুল থেকে বের হয়ে যাবে, মিকি মাউসের খুব ভক্ত। ওই টি শার্টে মিকি মাউসের কার্টুনটা লোগোটা দেখে তার আর মাথা ঠিক নেই, বললো যে মা এটা আমাকে দিতেই হবে, এটা আমার লাগবে। মা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হাউ মাছ? মা বললো যে $20। $20 দিয়ে কিনে নিয়ে চলে গেল। বুঝতে পারছো? বাবার কাছে গিয়ে বললো যে বাবা এই নাও তোমার $20। আর কয়দিন পরে বাবা আরেকবার ডাকলেন, এদিকে তাকাও, আমার দিকে, তুমি আমার দিকে তাকাও, এদিকে ফিরো, আরেকটা টি শার্ট দেখে বললো যে মাইকেল, দিস ইজ $1 টি শার্ট, ক্যান ইউ সেল বাই $200? $200 বিক্রি করতে পারবা? $1 দিয়ে কিনেছি। স্বাভাবিকভাবে ছেলে মেয়েরা এই বয়সের হলে কি বলতো, বাবা তোমার কি হাগলা কুত্তা কামলাইছে নাকি? $1 দিয়ে কিনছো, $200 বেচবো, কিভাবে সম্ভব? মাইকেল বললো যে ইয়েস পাপা, আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি চেষ্টা করব। মাইকেল চিন্তা করা শুরু করছে, ভাবা শুরু করেছে, ইনোভেশন। তা কি বলে? ইনোভেশন শুরু করেছে। 1 মাস ধরে চিন্তা করার পর একটা আইডিয়া পাই। হঠাৎ করে শুনলো যে পাশের শহরে হলিউডের বিখ্যাত তারকা ফারাহ ফাওসিট আসবে, তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। মাইকেলের মাথায় একটা আইডিয়া খেলে গেল। সে টি শার্টটা নিয়ে ওই সেদিন ফারাহ ফাওসিটের সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেল। চেষ্টা করতেছে বারবার তার কাছে বেরার জন্য, কিন্তু দেহরক্ষীদের জন্য ঢুকতে পারতেছে না। অনেকবার ট্রাই করার পরে ফারাহ ফাওসিটের নজরে পড়ে গেল যে একটা ছোট ছেলে, সে তার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু যাইতে পারতেছে না। তখন দেহরক্ষীদেরকে বললো, ও আমার ফান, আমার কাছে আসতে দাও। সে যখন আসতে দেওয়ার অনুমতি দিয়েছে, তখন মাইকেল তার কাছে গিয়েই টি শার্টটা মেলে ধরে বললো, আই নিড অ্যান অটোগ্রাফ, আমার একটা অটোগ্রাফ দাও। ফারাহ ফাওসিট খুব যত্নের সাথে নিজ হাতে ওই টি শার্টটার মধ্যে একটা অটোগ্রাফ লিখে দিল। মাইকেল আর দেরি না করে একদম দিছে এক দৌড়, শহরের সবচেয়ে অভিজাত শপিং মলের সামনে টি শার্টটা ঝুলিয়ে দিয়ে উপরে লিখে দিল, দিস ইজ অরিজিনাল সিগনেট বাই ফারাহ ফাওসিট, ইট ফর সেল। মানুষের ভিড় জমে গেল। একজন প্রথমে বললো যে আমি $200 দিব, আরেকজন বললো আমি $500, আরেকজন বললো আমি $1000 দেবো। এইভাবে $2000 গিয়ে ঠেকলো। বুঝতে পারছো? মাইকেল তার বাবার কাছে গিয়ে বললো যে বাবা তুমি $200 চেয়েছো, এই নাও তোমাকে $2000 দিলাম। কিভাবে সম্ভব হলো? পজিটিভ অ্যাটিটিউড, ইনোভেশন, চ্যালেঞ্জ।
জীবনে চ্যালেঞ্জ নেওয়ার মাধ্যমে। বুঝতে পারছো? এই যে সফল মানুষগুলোর গল্প একদম দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, কিভাবে সফল হইল বুঝতে পারছো? তোমার মধ্যে আল্লাহ তাআলা সেই একই মেধাই দিয়েছেন, তোমার ব্রেনে মাথার খুলির ভিতরে ওই একই মেধাই আছে। এই মেধাটাকে যারা কাজে লাগায় পৃথিবীতে তারা অনেক দূর এগিয়ে যায়, আর যারা কাজে লাগাইতে পারে না তারা প্রতিনিয়ত পিছিয়ে যায়। বুঝতে পারছো? বুঝতে পারছো? কাজে আগামীর পৃথিবীটাকে তুমি যদি সফল মানুষ হতে চাও, তোমাকে কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে জীবনে, এবং নেগেটিভ অ্যাটিটিউড, শিক্ষক যা বলেন, যে নির্দেশ দেন, বাবা মা যেভাবে তোমাকে দেখতে চান, নেগেটিভ কোনো কথা বলা যাবে না, নেগেটিভ অ্যাটিটিউড দেখানো যাবে না। যাবে? ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।